ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক সংঘাত থেমে গেলেও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমেনি। চলছে এক নীরব যুদ্ধ। দুই দেশেই সম্প্রতি একে অপরের কূটনীতিককে বহিষ্কার করেছে, যা পরিস্থিতির গুরুত্বই বোঝায়। এর মধ্যেই মঙ্গলবার ভারতের পাঞ্জাব রাজ্যের আদমপুর বিমান ঘাঁটিতে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। মোদীর সেই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের শিয়ালকোটের পাশরুর সেনানিবাসে অপারেশন বুনিয়ান মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে যান শাহবাজ। সেখানে তিনি ওই সামরিক অভিযানকে পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন। শাহবাজ বলেন, মোদী সাহেব, আপনি যদি আবার সংঘাতের পথ বেছে নেন তাহলে আমাদের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত। আপনি আগেও চেষ্টার মূল্য দিয়েছেন, আবার কিছু করলে আমরা প্রস্তুত আছি। এবার হামলার কথা ভাবলে যা বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে কেউ যেন এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভেবে ভুল না করে। পাশাপাশি ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার ব্যাপারেও ভারতকে সরাসরি সতর্ক করেন তিনি। বলেন, এই চুক্তি ভাঙার কথা যেন ভারত চিন্তাও না করে। ভারত পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত আপাতত বন্ধ হলেও কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে উত্তেজনা এখনও বহাল। দুদেশের শীর্ষ নেতৃত্বের এমন বক্তব্য সেই উত্তেজনাকে আরও ঘনীভূত করছে। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।